Hello, learners. Welcome to the third and concluding segment of our lesson on speech. আজকে আমরা শিখব কি করে আবেগী কথাবার্তা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে রূপান্তর করতে হয়। গত দুই পর্বে আমরা দেখেছিলাম ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু মৌলিক বা বেসিক নিয়ম। দেখেছিলাম যদি রিপোর্টেড স্পিচ বা প্রথম অংশ বা হি সেইড এই অংশটুকু যদি পাস্ট থাকে তাহলে ইনভার্টেড কমার ভেতরের অংশটুকু কি করে বদলে যায়। দেখেছিলাম অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কি করে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়। সেই দুই পর্ব যারা মিস করেছেন তারা আমাদের চ্যানেলে গিয়ে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে গত দুই পর্ব দেখে প্রস্তুতি বা গ্রাউন্ড ওয়ার্কটি সেরে আসতে পারেন। তাহলে আজকের ক্লাসটি আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। চলুন আর কালক্ষেপণ না করে শুরু করা যাক আজকের ক্লাস। সবাইকে স্বাগতম দ্য ল্যাঙ্গুয়েজ একাডেমি অ্যান্ড হোম এডুকেশনের আজকের প্রচেষ্টায়। বলছিলাম আজকে কথা হবে আবেগপূর্ণ কথাবার্তা নিয়ে। এই আবেগপূর্ণ বাক্যরা কারা? এরা হচ্ছে তিন প্রকারের বাক্য, যেমন ইম্পারেটিভ বা আদেশ, অনুরোধ, উপদেশ বা প্রস্তাবনামূলক বাক্য। রয়েছে অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা বা শুভেচ্ছামূলক বাক্য, এবং আছে এক্সক্লামেটরি বা বিস্ময়সূচক বাক্য। তবে মনে রাখবেন, বাক্যের রূপান্তর যে প্রকারেরই হোক না কেন, সেটা হোক স্পিচ, ভয়েস কিংবা বাক্যান্তর কিংবা যে কোনো রকমেরই বাক্যান্তর হোক না কেন, একটি বাক্য পরিবর্তনের সময় কখনোই এর মিনিং এবং মুড অর্থাৎ অর্থ এবং ভাব এই দুটো পরিবর্তন করা যায় না। এটি খুব সাবধানে মনে রাখবেন যেন ভুল না হয়। এখন একে একে একটু দেখি যে এই তিন প্রকারের বাক্য কেমন। শুরুতেই ইম্পারেটিভ সেন্টেন্সেস। দেখুন এই বাক্যটি, ফিনিশ দ্য রাইট আপ বাই টুমরো। কেমন শোনাচ্ছে এবং দেখাচ্ছে এই বাক্যটি? দৃশ্যমান কোনো সাবজেক্ট নেই এখানে এবং শুরু হয়েছে ভার্ব দিয়ে। দৃশ্যমান নেই বললাম কারণ ধরে নেওয়া হয় ইউ শব্দটি এখানে উজ্জ্ব বা লুকায়িত আছে, কথাটা ইউকে বলা হয়েছে। যা হোক, আপনারা ঠিক ধরেছেন, এটি অর্ডার বা আদেশ জাতীয় বাক্য। somebody ordered someone to do something, এখানে টু ফিনিশ দ্য রাইট আপ। আসুন কথাটি কারো মুখে তুলে দিই, অর্থাৎ ডিরেক্ট স্পিচ বানিয়ে দিই। যেমন The supervisor told him, finish the write-up by tomorrow. তেমন কোনো গান বাজনা ছাড়াই আসুন এবার এটিকে ইনডিরেক্ট করি। The supervisor ordered him to finish the write-up by the next day. পরের বাক্য দেখুন, Do not cross the yellow line. নির্দেশনামূলক বাক্য এটি। ইংরেজিতে এটিকে ইনস্ট্রাকশন বলা যেতে পারে। ডু নট দিয়ে শুরু হওয়া এ ধরনের বাক্যকে বলা হয় নেগেটিভ ইম্পারেটিভ। তাহলে এটিকেও ডিরেক্ট স্পিচে ব্যবহার করা যাক। দ্য পুলিশ অফিসার টোল্ড দ্য ম্যান, ডু নট ক্রস দ্য ইয়েলো লাইন। এবার এটিকে ইনডিরেক্ট করে দেখি। দ্য পুলিশ অফিসার ইনস্ট্রাক্টেড দ্য ম্যান নট টু ক্রস দ্য ইয়েলো লাইন। অথবা নিষেধ অর্থে বলা যায়, দ্য পুলিশ অফিসার ফরবেড দ্য ম্যান টু ক্রস দ্য ইয়েলো লাইন। ফরবেড যার অর্থ নিষেধ করা, এটি নিজেই নেগেটিভ, তাই এখানে নটের আর দরকার নেই। এই একই কথা যদি ভদ্রভাবে মোলায়েম সুরে বলা হয় তবে সেটি অনুরোধ পর্যায়ে পড়বে। তখন ইনডিরেক্ট করার সময় বলা যেতে পারে, দ্য পুলিশ অফিসার রিকোয়েস্টেড অথবা আস্কড দ্য ম্যান নট টু ক্রস দ্য ইয়েলো লাইন। আবার শুনুন, দ্য পুলিশ অফিসার রিকোয়েস্টেড দ্য ম্যান নট টু ক্রস দ্য ইয়েলো লাইন। তবে যাই করুন, মিনিং এবং মুড অক্ষুণ্ণ রাখতে হবে। দেখুন, মুড ঠিক রাখতে আমরা এর আগের সেন্টেন্সে অর্ডার ব্যবহার করেছি, আর এই বাক্যে বিভিন্ন টোনের ক্ষেত্রে ব্যবহার করেছি ইনস্ট্রাক্টেড, ফরবেড, রিকোয়েস্টেড এবং আস্কড। এর পরের বাক্যটি দেখি, ওয়েট হিয়ার আ লিটল লঙ্গার প্লিজ। এই বাক্যে প্লিজ দেখে আমরা মোটামুটি নিশ্চিত যে এটা অনুরোধ বা রিকোয়েস্ট। আসুন একেও ডিরেক্ট স্পিচ বানাই। দ্য নার্স সেড, ওয়েট হিয়ার আ লিটল লঙ্গার প্লিজ। এটিকে ইনডিরেক্ট করলে হবে, দ্য নার্স পোলাইটলি বা হাম্বলি রিকোয়েস্টেড টু ওয়েট দেয়ার আ লিটল লঙ্গার। আবার শুনুন, দ্য নার্স পোলাইটলি রিকোয়েস্টেড টু ওয়েট দেয়ার আ লিটল লঙ্গার। প্লিজকে জাস্টিফাই অর্থাৎ যথার্থভাবে সংযুক্ত করার জন্য পোলাইটলি বা হাম্বলি ব্যবহার করা হয়েছে।
এবং টু যোগ করে নেগেটিভ হলে নট টু সহযোগে বাকি কথার উল্লেখ করা হয়েছে। বাক্যটি আবার দেখুন। দ্য নার্স পোলাইটলি রিকোয়েস্টেড টু ওয়েট দেয়ার আ লিটল লঙ্গার। এখানে বলা বাধ্যতামূলক যে কথাটি কিভাবে বলা হয়েছে। যেমন আগের বাক্যগুলোতে ছিল দ্য সুপারভাইজার অর্ডার্ড হিম টু ফিনিশ দ্য রাইট আপ বাই দ্য নেক্সট ডে। কিভাবে বলেছিল? অর্ডার্ড বা আদেশ করেছিল। এবং দ্য পুলিশ অফিসার ইনস্ট্রাক্টেড দ্য ম্যান নট টু ক্রস দ্য ইয়েলো লাইন। হি ইনস্ট্রাক্টেড বা নির্দেশনা দিয়েছিল। আরেকটি বাক্য দেখি। ইউ শুড অ্যাসেস দ্য রিস্কস বিফোর ইউ ইনভেস্ট। এটি কেমন? শুড দিয়ে বলা বাক্যগুলো উপদেশ জাতীয়, মানে সাজেশন বা অ্যাডভাইস হয়। এই বাক্যটিকে ডিরেক্ট স্পিচে ব্যবহার করা যাক। ফাদার টোল্ড মি ইউ শুড অ্যাসেস দ্য রিস্কস বিফোর ইউ ইনভেস্ট। এটির সম্ভাব্য একটি ইনডিরেক্ট স্পিচ হতে পারে ফাদার অ্যাডভাইসড মি দ্যাট আই শুড হ্যাভ অ্যাসেসড দ্য রিস্কস বিফোর আই ইনভেস্টেড। অথবা অন্যভাবে বলা যেতে পারে ফাদার অ্যাডভাইসড মি দ্যাট আই শুড অ্যাসেস দ্য রিস্কস বিফোর আই ইনভেস্ট। দুটির দুরকম অর্থ। প্রথম বাক্যটি একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে বলা, দ্বিতীয়টি সার্বজনীনভাবে একটি অ্যাডভাইস। কি সুরে বা কি শব্দ ব্যবহার করে একটি কথা বলা হচ্ছে তার উপর নির্ভর করে সেই বাক্যের অর্থ কি হবে। আরেকটি বাক্য দেখুন। কুড ইউ প্লিজ গিভ মি সাম টাইম। এই বাক্যটি কেমন? শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক দেখে বলা যায় এটি একটি প্রশ্ন এবং গঠনের দিক থেকে বা স্ট্রাকচারালি তা সত্যও বটে। তবে ভাব বা এক্সপ্রেশন বিচারে এটি অনুরোধ। Somebody is asking for or requesting someone else's time. এই বাক্যকে ডিরেক্ট বাক্যে ব্যবহার করা যাক। যেমন দ্য ম্যান সেড কুড ইউ প্লিজ গিভ মি সাম টাইম। এটিকে ইনডিরেক্ট করলে হবে দ্য ম্যান আস্কড অথবা রিকোয়েস্টেড ইফ আই কুড গিভ হিম সাম টাইম। আস্কের একটি মানে হচ্ছে গিয়ে অনুরোধ করা। আবার শুনুন, দ্য ম্যান আস্কড ইফ আই কুড গিভ হিম সাম টাইম। ইয়েস নো কোয়েশ্চেনের মতো করে ইনডিরেক্ট করা হলেও প্লিজের ভাবটিকে বহন করতে হয়েছে। এখানে বলতে হয়েছে দ্য ম্যান রিকোয়েস্টেড বা দ্য ম্যান আস্কড। এবার পরের বাক্যটি দেখুন। লেটস টেক আ হাইক ইন দ্য মাউন্টেন্স। এটি কেমন বাক্য? এটি হলো কারো প্রস্তাবনা বা প্রপোজাল বা সাজেশন। Somebody proposed or suggested doing something. এই ক্ষেত্রে হাইকিং ইন দ্য মাউন্টেন্স। এই বাক্যটি ডিরেক্ট স্পিচে ব্যবহার করলে হবে হি সেড লেটস টেক এ হাইক ইন দ্য মাউন্টেন্স। একে ইনডিরেক্ট করলে হবে হি প্রপোজড দ্যাট দে শুড টেক এ হাইক ইন দ্য মাউন্টেন্স। এখানে স্পষ্ট করতে হয়েছে যে কথাটি একটি প্রস্তাবনা ছিল। হি প্রপোজড। লেটস টেক বা লেটাস টেক একে পরিবর্তন করতে হয়েছে দে শুড টেক এ। এই ইম্পারেটিভ তত্ত্ব আরেকবার। আদেশ, অনুরোধ, উপদেশ বা প্রস্তাবনা, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্সেস। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার নিয়মগুলো একটু দেখে নিন। প্রথমে সেইডের পরিবর্তে বাক্যের মুড বুঝে টোল্ড, অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড, সাজেস্টেড, অ্যাডভাইসড, ইনস্ট্রাক্টেড, আর্জড, প্লিডেড ইত্যাদি বসাতে হয়। মাঝে মাঝে কেবল সেইড দিয়েও কাজ চালানো যায়। দ্বিতীয়, সাবজেক্টবিহীন বাক্য অর্থাৎ ভার্ব দিয়ে শুরু বাক্যে ভার্বটিকে হ্যাঁ বোধক হলে টু প্লাস ভার্ব আর না বোধক হলে নট টু প্লাস ভার্ব করে দিতে হয়। তৃতীয় নিয়ম, লেটস দিয়ে আরম্ভ হওয়া বাক্যে সেইডের জায়গায় প্রপোজড বা সাজেস্টেড বসাতে হয় এবং লেটসকে দে শুড করে ফেলতে হয়। আরও কয়েকটি উদাহরণ দেখুন। হি সেড ক্লোজ দ্য ডোর। এটি ইনডিরেক্ট করলে হবে হি সেড টু ক্লোজ দ্য ডোর। দ্বিতীয় বাক্য, শি সেড ডোন্ট টক ডিউরিং দ্য মিটিং। এটি ইনডিরেক্ট করলে হবে শি টোল্ড নট টু টক ডিউরিং দ্য মিটিং। তৃতীয় বাক্য, দ্য ডক্টর সেড টেক দিস মেডিসিন টুয়াইস আ ডে। ইনডিরেক্ট করলে হবে দি ডক্টর অ্যাডভাইসড টু টেক দ্যাট মেডিসিন টুয়াইস আ ডে। চতুর্থ বাক্য, শি সেড ডু নট ফরগেট টু কল মি টুমরো। ইনডিরেক্ট করলে হবে শি সেড নট টু ফরগেট টু কল হার দি নেক্সট ডে।
পরের বাক্য, দ্য গার্ড সেইড শো মি ইয়োর আইডি বিফোর এন্টারিং। এটিকে ইনডিরেক্ট করলে হয়, দ্য গার্ড আস্কড টু শো মাই আইডি বিফোর এন্টারিং। পরের বাক্য, হি সেড লেটস গিভ দিস ম্যান অ্যানাদার চান্স। এটিকে ইনডিরেক্ট করলে হয়, হি প্রপোজড দ্যাট দে শুড গিভ দ্যাট ম্যান অ্যানাদার চান্স। আসুন এবার দেখি অপটেটিভ সেন্টেন্সেস। অপটেটিভ বাক্যরা উইশেস বা শুভেচ্ছা, প্রেয়ার্স বা প্রার্থনা এবং ব্লেসিংস বা আশীর্বাদ সূচক কথা বলে, এবং এই সমস্ত বাক্য শুরু হয় মে বা উইশ এই শব্দগুলো দিয়ে। দেখুন দুটি উদাহরণ দিচ্ছি। মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু, অথবা উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। অপটেটিভ জাতীয় বাক্য ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হি সেইডের জায়গায় হি উইশড, হি প্রেইড, হি ব্লেসড, হি হোপড এই জাতীয় এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। এবং টেন্সের সাধারণ নিয়ম মাফিক এর মে কিংবা উইশ এই দুটো শব্দ পাস্ট হয়ে মাইট এবং উইশড এই দুই শব্দে রূপান্তরিত হয়। কানেক্টিং ওয়ার্ড হিসেবে মাঝখানে দ্যাট ব্যবহার করতে হয়, এবং অন্য সমস্ত ধরনের বাক্যের মতো এর ভেতরের অংশটুকুও স্টেটমেন্ট করে ফেলতে হয়। কি বলছি বোঝার জন্য কয়েকটি উদাহরণ দেখুন। প্রথম বাক্য, হি সেড টু মি মে অল ইয়োর ড্রিমস কাম ট্রু। এটিকে ইনডিরেক্ট করে বলা যায়, হি প্রেইড অথবা উইশড দ্যাট অল মাই ড্রিমস মাইট কাম ট্রু। এখানে মে মাইট হয়ে গেছে, অল ইয়োর ড্রিমস এই সাবজেক্টের পরে বসেছে। দ্বিতীয় বাক্য, শি সেড উইশ ইউ আ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। এটিকে আমরা বলতে পারি, শি উইশড মি আ ভেরি হ্যাপি অ্যানিভার্সারি। খুব সহজে সংক্ষেপে বলা গেল। আরেকটি বাক্য দেখুন, হি সেড উইশ ইউ আ হ্যাপি বার্থডে। এটিকেও সোজাসাপটাভাবে বলা যায়, হি উইশড মি আ হ্যাপি বার্থডে। পরের বাক্য, শি সেড মে ইউ সাকসিড ইন লাইফ। এটিকে বলা যায়, শি প্রেড দ্যাট আই মাইট সাকসিড ইন লাইফ। খেয়াল করুন, ইউ এর পরে মে চলে এসছে, কিন্তু টেন্স চেঞ্জ হয়ে সেটি মাইট হয়ে গেছে। পঞ্চম বাক্য, দে সেড মে গড ব্লেস ইউ। এটিকে বলতে পারি, দে প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। তাহলে অপটেটিভ ধরনের সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু কুইক টিপস। টিপ নাম্বার 1, সেইডের অংশটুকু হয়ে যাবে হি উইশড, হি প্রেড অথবা হি হোপড এই রকমের। রিপোর্টিং এবং রিপোর্টেড স্পিচের মাঝখানের কানেক্টিং অংশে আপনাকে দ্যাট ব্যবহার করতে হবে। অর্থাৎ হি উইশড দ্যাট অথবা হি প্রেড দ্যাট এরকম করে বলতে হবে। এবং থার্ড সেন্টেন্সটি হচ্ছে সেন্টেন্সের ভার্ব মেকে মাইট করে দিতে হবে, কোনো কোনো ক্ষেত্রে সেটা অবশ্য উডও হয়। এই তিনটি নিয়মে আবার বলছি, প্রথমত হি সেইডকে করে দিতে হবে হি উইশড, হি প্রেড, হি ব্লেসড, হি হোপড এইরকম। কানেক্টিং ওয়ার্ড হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে, এবং মে বা উইশ থাকলে সেটি টেন্স পরিবর্তন করে মাইট এবং উইশড করে দিতে হবে। আসুন এবার দেখা যাক এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এক্সক্লামেটরি সেন্টেন্সেস স্ট্রং ইমোশনস বা তীব্র ভাবাবেগ প্রকাশ করে, যেমন জয়, সরো, অ্যাঙ্গার, হরর, হোপ এই ধরনের বিভিন্ন রকম ইমোশনস ক্যারি করে এই বিস্ময়সূচক বা এক্সক্লামেটরি বাক্য। দেখুন কয়েকটি উদাহরণ। নাম্বার 1, হোয়াট আ বিউটিফুল ডে। এটি জয় প্রকাশ করছে। নাম্বার 2, ওয়াও দিস ভিউ ইজ অ্যামেজিং। এটি সারপ্রাইজ প্রকাশ করছে। পরের বাক্যটি দেখুন, অ্যালাস হি হ্যাজ লস্ট বোথ হিজ প্যারেন্টস। এটি স্যাডনেস প্রকাশ করছে। এবার এই বাক্যগুলোকে ডিরেক্ট স্পিচে ব্যবহার করা যাক। যেমন, দ্য ফার্মার সেড হোয়াট আ বিউটিফুল ডে। এটিকে ইনডিরেক্ট করলে হয়, দ্য ফার্মার এক্সক্লেইমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল ডে। এখানে কিভাবে বলা হয়েছে কথাটা সেটা উল্লেখ করা জরুরি। কথাটি বলা হয়েছে উচ্ছ্বাস বা জয় নিয়ে, তাই সেইড পরিবর্তিত হয়েছে এক্সক্লেইমড উইথ জয় এই এক্সপ্রেশনে, এবং কোটেশন মার্কের ভেতরের অংশটুকু হয়েছে সাদামাটা একটা স্টেটমেন্ট উইথ ফুল স্টপ। পরের বাক্যটি দেখুন, শি সেড ওয়াও দিস ভিউ ইজ অ্যামেজিং। এটিকে ইনডিরেক্ট করলে হবে,
She exclaimed with surprise that the view was amazing. এখানে কথাটি বলা হয়েছে বিস্ময় বা সারপ্রাইজ নিয়ে, তাই said হয়েছে exclaimed with surprise এবং বাকিটুকু সাদামাটা স্টেটমেন্ট। নিয়ম অনুযায়ী বাক্যের ভার্বটি পাস্ট হয়ে গেছে। তৃতীয় বাক্য, The lady said, Alas, he has lost both his parents. এটিকে ইনডিরেক্ট করলে হয়, The lady exclaimed with sorrow that he had lost both his parents. এই বাক্যের ক্ষেত্রে পরিবর্তনটুকু নিজেই ব্যাখ্যা করার চেষ্টা করুন। তাহলে এখন এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু কুইক টিপস। নাম্বার 1, হি সেইডের জায়গায় আপনি এক্সক্লেইমড উইথ জয়, সরো, স্যাডনেস, হরর, হোপ ইত্যাদি বলতে পারেন। প্রয়োজনে আপনি ক্রাইড আউট, শাউটেড, সেইড উইথ এক্সাইটমেন্ট এই ধরনের এক্সপ্রেশনও ব্যবহার করতে পারেন। এখানেও কানেক্টিং ওয়ার্ড হিসাবে দ্যাট ব্যবহার করা যেতে পারে। এবং লাস্টলি, ইনভার্টেড কমার ভেতরের বাক্যটিকে সাদামাটা স্টেটমেন্টে পরিবর্তন করে দিতে হবে এবং এর ভার্বটি যথাযথ নিয়মে পরিবর্তিত হয়ে যাবে। আসুন আরও কয়েকটি এক্সক্লামেটরি বাক্য ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে দেখি। প্রথমেই দেখুন এই বাক্যটি, She said, What a beautiful sunset. ইনডিরেক্ট করলে হবে, She exclaimed with joy that it was a very beautiful sunset. দ্বিতীয় বাক্য, He said, How wonderful this place is. ইনডিরেক্ট করলে হবে, He exclaimed with surprise that the place was wonderful. তৃতীয় বাক্য, They said, What a terrible storm it is. এটিকে ইনডিরেক্ট করলে হবে, They exclaimed with horror that it was a terrible storm. চতুর্থ বাক্য, She said, How lucky I am to have such good friends. এটিকে ইনডিরেক্ট করলে হবে, She exclaimed with happiness that she was lucky to have such good friends. পঞ্চম বাক্য, He said, What an amazing performance. এটিকে ইনডিরেক্ট করলে হবে, He exclaimed with praise that it was an amazing performance. Great job, learners. Now let's summarize the tips. Number 1, ইম্পারেটিভ সেন্টেন্সে যেখানে আদেশ উপদেশ থাকে সেইখানে আপনি সেইডের জায়গায় ব্যবহার করবেন হলো গিয়ে হি অর্ডারড, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, ইনস্ট্রাক্টেড এই ধরনের কথা। এবং ভেতরের যে অংশটুকু থাকবে সেইটিকে যদি অ্যাফার্মেটিভ বা হা বোধক হয় তাহলে টু প্লাস ভার্ব এভাবে শুরু করবেন, যদি না বোধক হয় তাহলে নট টু প্লাস বাকি অংশটুকু এভাবে শুরু করবেন। যদি লেটস থাকে তাহলে সেইটিকে চেঞ্জ করে দে শুড এরকম করে দেবেন। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনি হি সেইডের জায়গায় হি উইশড, হি প্রেড, হি ব্লেসড এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার করবেন এবং বাকি অংশটুকুকে একটি স্টেটমেন্ট রাখবেন। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হি এক্সক্লেইমড উইথ জয়, সরো, স্যাডনেস, সারপ্রাইজ, হোয়াট এভার ইমোশন দ্যাট ইজ সেটি ব্যবহার করবেন। কানেক্টিং হিসাবে দ্যাট ব্যবহার করবেন এবং ভেতরের অংশটুকুকে একটি স্টেটমেন্টে পরিণত করবেন ফলোড বাই আ ফুল স্টপ। এই হচ্ছে আমাদের আজকের টোটাল লেসনের সামারাইজেশন। যাই হোক, আমরা যতটুকু প্র্যাকটিস করার এই স্বল্প সময়ের মধ্যে দেখেছি, তবে আপনাদের প্র্যাকটিসের জন্য আমি যাওয়ার সময় একটি এক্সারসাইজ বা প্র্যাকটিস ওয়ার্ক দিয়ে যাচ্ছি। ওটির পরপরই একটি অ্যান্সার কি থাকবে যাতে আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে দেখতে পারেন। আজ ক্লাস এ পর্যন্তই। আপনারা যে যেখানেই থাকুন নিজের উপরে বিশ্বাস ধরে রাখুন, প্র্যাকটিস করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।